হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা কিনা টেন্ডা ইউজার রয়েছেন অর্থাৎ টেন্ডা ওয়াইফাই রাউটার ব্যবহার করেন, আজকের এই ভিডিও তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ওকে, তো প্রথমে আপনারা যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন ওইটা আপনারা আপনাদের মোবাইলে কানেক্ট করে নেবেন, এবং অবশ্যই যারা টেন্ডা রাউটার ইউজ করেন তারা এই ভিডিওটি দেখবেন। ওকে, তো কানেক্ট করার পর আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওকে, তো ব্রাউজারে আপনারা টেন্ডা লগ ইন লিখে সার্চ দিবেন, অথবা আপনারা চাইলে এখানে যে একটি আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে আপনারা ওইটা দিয়েও আপনারা সার্চ করতে পারেন। ওকে, তো টেন্ডা লগ ইন লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম কিছু ওয়েবসাইট চলে আসবে। তো একদম শুরুতে যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ একটি আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে 192.168.0.1, ওইটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম আসবে। তো এখানে একটু নিচে স্ক্রল করলে আপনারা একটা ব্লু কালার বাটন দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে। তো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনারা যখন প্রথম আপনাদের ওয়াইফাই রাউটার সেট আপ করেছিলেন ওই সময় আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওইটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। যদি আপনারা ওই সময় না দিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। ওই ক্ষেত্রে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে নেবেন। আর যদি সেট করে থাকেন জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার উপরে 3 লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ওয়্যারলেস সেটিং নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে উপরে আমাদের ওয়াইফাই নামটি রয়েছে, তো আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন, এবং এটার নিচে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ নতুন যে পাসওয়ার্ড আপনারা দিতে চাচ্ছেন ওইটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে নিচে ওকেতে ক্লিক করলেই আমাদের নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। ওকে, তো এখন পাসওয়ার্ড সেট করা হয়ে গেল। বাকি এখন দেখার বিষয় হচ্ছে আমাদের ওয়াইফাই কে ইউজ করছে। আপনারা হয়তো অনেকে চিন্তায় থাকেন যে আপনাদের ওয়াইফাই কোনো বাইরের কেউ না জানিয়ে ইউজ করছে কিনা, অথবা আপনার কোনো বন্ধুকে হয়তো আপনি দিয়েছেন, এখন অন্য কারোর সাথে শেয়ার করেছে কিনা ওইটা হয়তো আপনারা জানতে চাচ্ছেন। তো এটা আপনারা করার জন্য আপনারা এখানে স্ট্যাটাসে চলে আসবেন। ওকে, স্ট্যাটাসে এখানে আসার পর এখানে আপনারা অনলাইন ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে 3 রয়েছে, অর্থাৎ 3টা ডিভাইস আমাদের এখানে কানেক্ট রয়েছে এই মুহূর্তে। বাকি এর পাশে আপনারা ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি অনলাইন ডিভাইসে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের ডিভাইসগুলো শো করবে যে কোন ডিভাইস আমাদের এখানে এই মুহূর্তে কানেক্ট করা রয়েছে। তো 3টি ডিভাইস এখানে দেখা যাচ্ছে। এখন হতে পারে অন্য কেউ আপনার ওয়াইফাই কানেক্ট করে ইউজ করছে, তো এখন কি করবেন? তো এই ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে নামের পাশে, যেমন আমার এখানে রয়েছে Oppo A3X, এটার পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে ওকেতে ক্লিক করলেই আপনার এটা এখান থেকে ব্লক হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি আর আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না। বাকি যদি কোনো কারণে আপনি চাচ্ছেন যে তাকে আবার ডিসেবল থেকে আবার অ্যাক্টিভ করতে, এক্ষেত্রে আপনারা এখানে জাস্ট আনলিমিটে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করলেই তার এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তবে আপনারা যে কাউকে ডিসেবল অথবা অ্যাক্টিভ করতে পারেন, অর্থাৎ আপনার ওয়াইফাই আপনার কন্ট্রোলে নিয়ে নিতে পারেন। বাকি এছাড়া আরও অনেক সেটিং রয়েছে, ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। বাকি ভিডিওটি আপনাদের একটু কাজে আসলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।